একটি আমল ব্যতীত সব কাজ বন্ধ। আপনি হজ করেছেন, বন্ধ হয়ে গেছে। আপনি সিয়াম করেছিলেন, সারা বছর সিয়াম ছেড়ে দেননি, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওর আমল নামা ওখানে ক্লোজ। আপনার একটা ব্যবসা আছে, বন্ধ, ক্লোজ। একটা শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, তিনটা কাজ ব্যতীত সব বন্ধ হয়ে যাবে। তিনটা কাজের মধ্যে একটি কি? যে সাদাকা জারিয়া। আমি আপনি দুনিয়াতে জীবন চলতে যে যতটুকু সাদাকার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি, সেটা হবে আমাদের জন্য পরকালে কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খুলে থাকবে। তো আপনি কি জানেন যে সন্তানটাকে আপনি মানুষ করার পিছনে যে হাজার হাজার টাকা নষ্ট করছেন, যে পরিবারের পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করছেন, আপনার বাবা মা স্ত্রী সন্তান, এটা কিসের অন্তর্ভুক্ত? সাদাকা জারিয়া। তাহলে এই দিকটা আমরা কি জিতে আছি না? মাশাআল্লাহ। তো আরো প্লাস পয়েন্ট কি, যে ওই সাদাকা জারিয়া পরিবারের পিছনে যে খরচটা করছি, তো আমি আপনি আর হাজার মানুষের ভিতর থেকে বের হয়ে এসে চিন্তা ভাবনা নিয়ে আসলাম কি আমার ছেলেটাকে একটু হাফেজ করে, আমার ছেলেটাকে একটু ইসলাম শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, আলেম বানায়, একটা বক্তা বা হুজুর বানায়। এই যে মাইন্ডসেট চেঞ্জ করে নিয়ে আসা, এইটাও কিন্তু কি সাদাকার ভিতর একটা অন্যতম সাদাকা। 3 নম্বরে আরেকটি কি রয়েছে দিনের ভিতর, যে এমন এলম, যে এলমটা কি উপকৃত, মানুষ উপকৃত হয়। আপনি আপনার এই রাস্তায় এসেছেন, আপনার সন্তানটাকে যদি আদর্শ দিনী শিক্ষা দিয়ে শিক্ষিত করতে পারেন, তাহলে এইটা হবে আপনার মরার পরে কি সাদাকার রাস্তা। তাহলে দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। 3 নম্বর কি, এমন সন্তান যে সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য, এই যে মাদ্রাসায় নিয়ে এসেছেন ছেলেটাকে, আমরা মুখস্থ করাবো পিতা মাতার জন্য দোয়া, বাবা মায়ের জন্য দোয়া, তারা পড়বে, তারা বুঝবে, তারা ইসলাম বুঝবে, তারা আপনি মারা গেলেও আপনার সন্তান আপনার জন্য দোয়া। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল যেটা মৃত্যুর পরে আমার আপনার কাজে লাগবে, সেই তিনটা কাজে দেখা যাচ্ছে আমরা যারা উপস্থিত আছি বা আরো যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ তারা এই রাস্তায় নিজেকে নিয়োজিত রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। পাশাপাশি আমি কথা দীর্ঘ করবো না। যারা আমরা আজকে এখানে এসেছি, আমরা চাইলেই প্রত্যেকটা বাচ্চাকে নিতে পারবো না। দ্বিতীয়ত, কিছু বাচ্চা আছে যারা হয়তো বা আমাদের ক্যাটাগরিতে পড়বে না, আমাদের শিক্ষা বা তার এটা নেওয়ার মধ্যে পড়বে না, হয়তো বা বয়সে কুলাবে না, হয়তো খুব বেশি ছোট, হয়তো বা খুব বেশি বড়, নানান কিছু কারণে দেখা যাবে হয়তো বা আপনার বাচ্চাটা ঠিকবে না। আবার কিছু বাচ্চা আছে যারা হয়তো বা আমাদের সিট ক্যাটাগরি আছে, কিন্তু আমরা ঢালাও আপনারা আসছেন, সবাইকে নিয়ে এক ঢালাও মসজিদে শোয়াই দেবো, বাচ্চাদেরকে ঘুমাই দেবো, খাওয়াই দেবো, আমরা কিন্তু এটা করি না। আমাদের প্রত্যেকটা শ্রেণীতে একটা লিমিটেশন আছে। দেখা গেল নুরানিতে 30 থেকে 35, এই যে 17 সর্বোচ্চ। তো আমাদের নুরানির বাচ্চা যেটা যে লিমিটেশন আছে, এটা কমপ্লিট হলে কিন্তু আমরা আপনার বাচ্চাকে নিতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো 15টা বাচ্চা আমাদের জন্য উপযুক্ত, কিন্তু বিষয় হয়ে যাবে আমাদের যে সিট আসন এটা কমপ্লিট হয়, আমরা নিতে পারলাম না। তো তাদের জন্য যেটা স্যার হয়তো বা উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী পরিচালক মহোদয়, তো উনি আপনাদের সঙ্গে বাকি বিষয়গুলো ডিসকাশন করবেন। হয়তো আমাদের আগামী জুনে আবার ভর্তি পরীক্ষা আছে, মধ্যবর্ষ আমরা একটা নুরানি ভর্তি পরীক্ষা নেই, তাই থেকে আমরা আপনাকে সাজেশন দেব আগামী ভর্তি পরীক্ষা আমরা বাচ্চাটাকে নিয়ে আসি। তো আরো বাকি কথা স্যার বলবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের